এসে তোমরা চলো, হেসে হেসে হাসির দোলো, রঙিন ফুলে সাজবে পথ, রোদেলার এসে মাখবে যত। শুরু করছি আজকের গল্প। স্পেনের দক্ষিণে একটি ছোট গ্রাম ছিল, যার মানুষ খুবই আনন্দিত ছিল। বাচ্চারা তাদের বাড়ির বাগানে গাছের ছায়ায় খেলত। নাসির নামে এক রাখাল ছেলে গ্রামের কাছে তার বাবা, মা এবং দাদির সাথে থাকত। প্রতিদিন সকালে সে তার ছাগলের পাল পাহাড়ের উপরে নিয়ে যেত তাদের চড়ানোর জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করার জন্য। বিকেলে সে তাদের সাথে গ্রামে ফিরে আসত। প্রতি রাতে তার দাদি তাকে একটি গল্প বলতেন, তারার গল্প। এই গল্পটি নাসিরকে সত্যি আগ্রহী করেছিল। সেই দিনগুলির মধ্যে একটিতে যখন নাসির তার পাল দেখছিল এবং তার বাঁশি বাজাচ্ছিল, তখন সে হঠাৎ একটি ফুলের ঝোপের পেছনে একটি দুর্দান্ত আলো দেখতে পেল। যখন সে ঝোপের কাছে গেল, সে একটি স্বচ্ছ এবং খুব সুন্দর স্ফটিক বল দেখতে পেল। স্ফটিক বলটি রঙিন রংধনুর মতো জ্বলজ্বল করছিল। নাসির সাবধানে এটি হাতে নিয়ে এটি ঘুরিয়ে দিল। অবাক হয়ে সে হঠাৎ স্ফটিক বল থেকে একটি দুর্বল কণ্ঠস্বর শুনতে পেল। তাতে লেখা ছিল, তুমি যা ইচ্ছা করতে পারো, আমি তা পূরণ করব। নাসির বিশ্বাসই করতে পারছিল না যে সে আসলেই কোনো কণ্ঠস্বর শুনেছে। যখন সে নিশ্চিত হলো যে সে স্ফটিক বলের শব্দ শুনেছে, তখন সে খুব বিভ্রান্ত হয়ে পড়ল। তার এত ইচ্ছে ছিল যে সে একটি নির্দিষ্ট ইচ্ছের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না। সে মনে মনে বলল, আমি যদি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি, তাহলে আমার অনেক কিছু মনে থাকবে, তারপর আমি আমার ইচ্ছা পূরণ করব। সে স্ফটিক বলটি একটি ব্যাগে রেখে পাল জড়ো করে আনন্দের সাথে গ্রামে ফিরে গেল। সে সিদ্ধান্ত নিল যে সে স্ফটিক বল সম্পর্কে কাউকে বলবে না। পরের দিন নাসির ঠিক করতে পারল না যে সে কি চাইবে, কারণ তার কাছে সত্যিই তার যা কিছু প্রয়োজন ছিল। দিনগুলো স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু নাসির এখনও তার ইচ্ছা পূরণ করতে পারল না। তবে তাকে খুব হাসি খুশি দেখাচ্ছিল। তার স্বভাবের পরিবর্তন দেখে তার চারপাশের লোকেরা অবাক হয়ে গেল। একদিন একটি ছেলে নাসিরকে এবং তার পালকে অনুসরণ করে একটি গাছের আড়ালে লুকিয়ে রইল। নাসির যথারীতি এক কোণে বসে স্ফটিক বলটি বের করে কয়েক মুহূর্ত এটির দিকে তাকিয়ে রইল। ছেলেটি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন নাসির ঘুমোতে যাবে। কিছুক্ষণ পর যখন নাসির ঘুমিয়ে পড়ে, তখন ছেলেটি স্ফটিক বলটি নিয়ে পালিয়ে যায়। গ্রামে পৌঁছে সে সকলকে ডেকে স্ফটিক বলটি দেখালো। গ্রামের নাগরিকরা স্ফটিক বলটি হাতে নিয়ে অবাক হয়ে ঘুরিয়ে দিল। হঠাৎ সে স্ফটিক বলটির ভিতর থেকে একটি আওয়াজ শুনতে পেল, আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে পারি। একজন ব্যক্তি বলটি নিয়ে চিৎকার করে বলল, আমি এক ব্যাগ ভর্তি সোনা চাই। আরেকজন বলটি নিয়ে জোরে বলল, আমি গয়না ভর্তি দুটি সিন্দুক চাই। তাদের কেউ কেউ তাদের পুরনো বাড়ির পরিবর্তে খাঁটি সোনা দিয়ে তৈরি একটি বিশাল দরজা সহ তাদের নিজস্ব প্রাসাদ চাই। আবার কেউ কেউ গয়না ভর্তি ব্যাগ কামনা করেছিল। তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়েছিল, কিন্তু তবুও গ্রামের নাগরিকরা খুশি ছিল না। তারা ঈর্ষান্বিত ছিল যে কারো আর কাছে সোনা ছিল না, এবং যার কাছে সোনা ছিল তার কাছে কোনো প্রাসাদ ছিল না। এই কারণে গ্রামের নাগরিকরা একে অপরের উপর রেগে গিয়েছিল এবং একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। গ্রামের যে বাগানগুলিতে শিশুরা খেলাধুলা করত, সেগুলি আর নেই। সর্বত্র প্রাসাদ আর সোনা ছিল। বাচ্চারা ভীষণ অসুখী হয়ে উঠল। কেবল নাসির আর তার পরিবারই খুশি আর সন্তুষ্ট ছিল। প্রতিদিন সকাল আর বিকেলে সে বাঁশি বাজাত। একদিন গ্রামের বাচ্চারা স্ফটিক বলটা নাসিরের কাছে নিয়ে যেত। বাচ্চারা নাসিরকে বলতো, যখন আমাদের একটা ছোট গ্রাম ছিল, তখন আমরা সবাই খুশি আর আনন্দিত ছিলাম। বাবা মাও কথা বলতো। তারা বলতো, কোনো না কোনোভাবে আমরা সবাই অসুখী। বিলাসিতার প্রাসাদ আর গয়না আমাদের কষ্টই দেয়। যখন নাসির দেখল যে মানুষগুলো সত্যিই অনুতপ্ত, তখন সে বলল, যদিও স্ফটিক বলটা আমাকে কিছু কামনা করতে বলেছে, আমি এখনো পর্যন্ত তা করিনি। কিন্তু যদি তুমি সত্যিই চাও সবকিছু তার নিজের জায়গায় ফিরে আসুক, তাহলে আমিও তা কামনা করব। সবাই খুশি মনে রাজি হয়ে গেল।
নাসির স্ফটিক বলটা হাতে নিল, ঘুরিয়ে দিল আর কামনা করল যে গ্রামটা আগের মতোই হয়ে যাক। এক মুহূর্তের মধ্যে প্রাসাদগুলো অদৃশ্য হয়ে গেল, সবুজ বাগান দেখা গেল, আর গাছপালায় ভরা সেই পুরনো গ্রামটা আবার ফিরে এলো। আবারও মানুষ সুখে থাকতে শুরু করলো, আর বাচ্চারা গাছের ছায়ায় খেলল। নাসির প্রতিদিন তার সন্তুষ্ট জীবনযাপন করছিলেন। সূর্যাস্তের সময় বাঁশি বাজাতেন। সুন্দর সবুজ গ্রাম জুড়ে এর মিষ্টি সুর শোনা যেত। নীতি, আমাদের যা আছে তাই নিয়েই খুশি থাকা উচিত। লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।